প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। সেটা হলো যে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন যাবৎ একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে। প্রশ্নটা হলো, ইউনূস সাহেব ১ম বিয়ে করার সময় যে ধর্মান্তরিত হয়েছিলেন, তিনি কি স্বধর্মে ফিরে এসেছেন? তো এটা একটা লিডিং কোয়েশ্চেন। এর উত্তরে আপনি হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। হ্যাঁ বললে যে আপনি ধরেই নিচ্ছেন যে তিনি ধর্মান্তরিত হয়েছেন, এখন আ স্বধর্মে ফিরে এসছেন। আর না বললে যে তিনি ধর্মান্তরিত হয়েছেন কিন্তু স্বধর্মে ফেরত আসেননি। অর্থাৎ দুদিকেই সমস্যা। এরকম আরেকটা কোয়েশ্চেন বলা যেতে পারে আপনার, যে আপনি কি এখনো আগের মতো বউ পিটান? তো এই কোয়েশ্চেনের উত্তর আপনি কি দিবেন? যদি বলেন যে হ্যাঁ, তার মানে হলো আপনি আগেও পিটাতেন, এখনো পিটান। আর যদি বলেন যে না, তার মানে হলো আপনি আগে বউ পিটাতেন কিন্তু এখন আর পিটান না। তো এই ধরনের কোশ্চেন কেন আসতেছে আমাদের কাছে? এর কারণ একটা হইতে পারে যে আমাদের ভারতবর্ষে, দক্ষিণ এশিয়ায়, বাংলাদেশ অঞ্চলে মানুষ ধর্ম নিয়ে খুব বেশি ক্যাচাল করে। সেজন্য যেকোনো ইস্যুকে ধর্মীয় জায়গা থেকে না ধরলে অনেকেই পাত্তা দেয় না। সে কারণে হয়তো বিরোধী শিবির থেকে এরকম প্রশ্ন উত্থাপিত হয়েছে। ধরেন, ইউনূস সাহেবের আমলে গত ৯ মাসে ৯০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। সরকারের প্রধান হিসেবে তিনি এর জন্য দায়বদ্ধ। তারপরেও আপনি দেখবেন মানুষ সেটা নিয়ে কোনো কিছু বলছে না। টাকা গেছে, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি এই মানুষগুলিকে যদি শুনান যে ইউনূস সাহেব কিন্তু তার যৌবনে একবার খ্রিস্টান হয়েছিলেন। তো এখন তো তিনি দেখা গেল যে একটা নবুয়ত পেয়ে গেছেন, একটা নবী মানুষ। তো তিনি কি আবার নিজের যে বাপ-দাদার ধর্ম সেটায় ফিরে এসছেন? তো এটা শুনতে খুব ইনোসেন্ট মনে হলেও আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিশেষ করে আমরা জানি যে বার্মাতে যে যুদ্ধ হচ্ছে বর্তমানে, সেটা ধর্মীয় যুদ্ধ। ধর্ম বিষয়ক ব্যাপার-স্যাপার নিয়ে সেখানে কাজ হচ্ছে। সো ধর্ম খুবই ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে এই এরকম আ যদি গল্প থেকেই থাকে তাহলে সেটার সত্যতা জানা আমাদের দরকার আছে। তো আমি সোশ্যাল মিডিয়া থেকে একটা জিনিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যে একটা গল্প, একটা স্ট্যাটাস। সেটা হলো যে সব মানুষের জীবনে কিছু গল্প থাকে যা ইতিহাসে লেখা হয় না কিন্তু হৃদয়ে রক্তক্ষরণের মতো থেকে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী অর্থনীতিবিদ, বিশ্বের দরিদ্রতম মানুষের জন্য আশার আলো হয়ে ওঠা এক নাম। কিন্তু এই আলোকিত মানুষটির জীবনেও আছে এক নিঃশব্দ, অপ্রকাশিত ছায়া। ভেরা ফোরস্ট্যানকো, তাঁর প্রথম স্ত্রী। ১৯৬৭ সাল, যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়। তরুণ মোহাম্মদ ইউনূস তখন অধ্যয়নরত, স্বপ্নবান। আর ভেরা ফোরস্ট্যানকো এক রাসান বংশোদ্ভূত মার্কিন তরুণী, রুশ সাহিত্য বিভাগের ছাত্রী। পরিচয়, বন্ধুত্ব, তারপর প্রেম, গভীর প্রেম। এতটাই গভীর যে দুজন লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু প্রেমে বাধা হয়ে দাঁড়ায় একটি শব্দ, ধর্ম। ভেরা ছিলেন খ্রিস্টান, ইউনূস মুসলমান। ভেরা ইউনূসকে সাফ জানিয়ে দেন, ধর্মীয় বিভেদ না মেটালে বিয়ে সম্ভব নয়। ভেরাকে বিয়ে করতে ইউনূস যা করেন তা শুধু সাহসিকতা নয়, বরং ভালোবাসার জন্য চরম আত্মত্যাগ। ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন ইউনূস, শুধু ভেরার জন্য। ইউনূস ও ভেরা বিয়ে করেন ১৯৭০ সালে। এরপরে পড়াশোনা শেষ করে ইউনূস ফিরে আসেন বাংলাদেশে, ভেরাও আসেন তার সঙ্গে। কিছুদিন তারা একসঙ্গে থাকেন বাংলাদেশে। ১৯৭৭ সালে তাদের ঘরে জন্ম নেয় মনিকা ইউনূস, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপেরা গায়িকা। কিন্তু এই গল্পে সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ ভেরার কাছে শ্বাসরুদ্ধকর মনে হয়েছিল। তিনি বিশ্বাস করতেন এই দেশে একটি শিশুকে মুক্ত ও মানবিকভাবে বড় করা সম্ভব নয়। আর তাই মনিকার জন্মের কিছু মাস পরেই তিনি সন্তানকে নিয়ে ফিরে যান যুক্তরাষ্ট্রে। একজন প্রেমিক, একজন স্বামী, একজন পিতা, ৩টি পরিচয়ে তখন ভেঙে পড়েন মোহাম্মদ ইউনূস। ভেরা আর ফিরে আসেননি। সম্পর্কের ইতি টানা হয় নিঃশব্দে, নিঃস্বভাবে। এই গল্পের সবচেয়ে অস্পষ্ট ও বিতর্কিত অংশ হলো ডক্টর ইউনূসের ধর্মান্তর। ভেরাকে বিয়ের জন্য তিনি যদি সত্যিই ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে থাকেন, তাহলে প্রশ্ন আসে, বিচ্ছেদের পরে তিনি কি পুনরায় ইসলাম ধর্মে ফিরে এসেছেন? এই প্রশ্নের
কোনো নির্ভরযোগ্য উত্তর নেই, কোনো প্রামাণ্য রেকর্ড নেই, জীবনী গ্রন্থ বা সাক্ষাৎকারেও এই বিষয়ে স্পষ্ট কিছু পাওয়া যায় না। ভেড়া ও ইউনুসের গল্প শুধুই একটি বিচ্ছেদের ইতিহাস নয়, একটি বিয়ের ইতিহাস নয়, এটি একটি নিঃস্ব আত্মার গল্প, যেখানে ধর্ম ছিল বাধা, সংস্কৃতি ছিল দেয়াল, আর ভালোবাসা ছিল বলি। যেখানে একজন মানুষ প্রেমের জন্য ধর্ম ত্যাগ করেন, আর একজন মা নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ভালোবাসাকে ছেড়ে চলে যান। ভালোবাসা এখানে জয়ী হয়নি, ধর্মও না, হেরে গেছে মানবিকতা। তো এই যে কথাগুলি বলা হচ্ছে এবং কথাগুলি উঠে আসতেছে, এর কারণ কি? এর কারণ হলো যে আমি আগে যেটা বলেছি যে আমাদের অঞ্চলে ধর্মীয়ভাবে যদি সমন্বিত করা না হয় তাহলে কোনো আলোচনাই পাত্তা পায় না। মানুষ ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মীয় আলোচনা, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, সবকিছুতে ধর্মের প্রভাব। তো সেই ক্ষেত্রে অধ্যাপক ইউনুসকেও যদি ধর্মীয় লাইন থেকে ধরা যায় তাহলে তাদের জন্য সুবিধা হয় বিরোধী শিবিরের জন্য। সেজন্য তারা এই কথাগুলি ছেড়ে দিচ্ছে। এসব কথা যদি সত্য থাকে তাহলে ভালো, আর না থাকলে জনমনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া যাবে যে আসলে কি হচ্ছে। একই ঘটনা ঘটেছে রজার রহমান ওরফে খলিলুর রহমানের ব্যাপারে। তো রজার রহমান তিনি কি খ্রিস্টান হয়েছিলেন না এমনিতেই জাস্ট রজার নাম রেখেছেন সেটা ব্যাপার নয়। এখন তাকে ইহুদি, খ্রিস্টান বিভিন্ন নামে পরিচয় করানো হচ্ছে। তো আমাদের কথা হলো যে মানুষের ধর্মে নয় কর্মে পরিচয়, এবং নামে নয় কাজে পরিচয়। আমরা প্রফেসর ইউনূসের ধর্ম কি, রজার সাহেবের ধর্ম কি, সেগুলির চাইতে তারা যেসব পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশের জন্য, যেসব ডেঞ্জারাস কাজে জড়িয়ে পড়েছেন, সেগুলির ব্যাপারে বেশি আগ্রহী। সেজন্য বিরোধীরা যা বলতেছে সেটা তারা বলুক, আমরা শুনলাম। কিন্তু আমাদেরকে দেখতে হবে তাদের কাজগুলি বাংলাদেশের স্বার্থের যদি পরিপন্থী হয় এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হয় তাহলে তাদের কোনো ক্ষমা নেই। থ্যাংক ইউ।